ম্যাঙ্গালোরে কাজ করতে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের। শনিবার গ্রামে ফিরল দেহ, ভেঙে পড়ল পরিবার। মুর্শিদাবাদে ফের এক পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এলো পরিবারে। কাজের সন্ধানে ভিন রাজ্যে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত নওদা গ্রামের এক যুবক। শনিবার তার মৃতদেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার ও গ্রামবাসীরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম আহেদুল শেখ, বয়স 30। তিনি প্রায় 45 দিন আগে রাজমিস্ত্রির কাজ করতে কর্ণাটকের ম্যাঙ্গালোরে গিয়েছিলেন। সেখানে একটি বহুতল ভবন নির্মাণের কাজে বাঁশের ভাড়া তৈরির সময় দুর্ঘটনা ঘটে। কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে যান তিনি বলে জানা যায়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে শোকস্তব্ধ হয়ে পড়ে পরিবার। দুটি ছোট সন্তান রেখে চলে গেলেন আহেদুল। এক মুহূর্তে পরিবারের মাথার উপর থেকে সরে গেল একমাত্র রোজগেরে মানুষটি। শনিবার তার দেহ গ্রামে ফিরতেই কান্নায় ভেঙে পড়ে গোটা এলাকা। নিহত শ্রমিকের আত্মীয় দিলদার শেখ জানান, বুধবার কাজ চলাকালীন দ্বিতীয় তলা থেকে পড়ে যায় আহেদুল। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ওর দুটি ছোট বাচ্চা রয়েছে। এখন পরিবার পুরো অসহায় হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, এই পরিবারকে বাঁচান, পাশে থাকুন। এখন তাদের আর কেউ নেই। আহেদুলের মৃত্যুতে পরিবার যে চরম আর্থিক সংকটে পড়েছে তা চোখে জল এনে দিচ্ছে প্রতিবেশীদেরও। সংসারের সমস্ত দায়িত্ব ছিল তার কাঁধে। এখন স্ত্রী ও শিশু সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত। ঘটনার খবর পেয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করতে যান জাতীয় কংগ্রেসের মুখপাত্র হাসানুজ্জামান। তিনি পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান এবং সরকারের কাছে ক্ষতিপূরণ ও সহায়তার দাবি তোলেন। হাসানুজ্জামান বলেন, আহেদুল শেখ কাজের জন্য প্রায় 2000 কিলোমিটার দূরে ম্যাঙ্গালোরে গিয়েছিলেন। সেখানে কাজ করতে গিয়ে দ্বিতীয় তলা থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। তার দুটি ছোট সন্তান রয়েছে। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবো, এই পরিবারকে সরকারি সহায়তা ও চাকরির ব্যবস্থা করা হোক। তিনি আরও বলেন, মুর্শিদাবাদে যদি বড় শিল্প স্থাপন হতো তাহলে এখনকার শ্রমিকদের এত দূরে কাজ করতে গিয়ে প্রাণ যেত না। আমরা বারবার আম ও লিচুকে কেন্দ্র করে কৃষি শিল্প গড়ার দাবি জানিয়েছি। সাগরদিঘি তাপবিদ্যুৎ প্রকল্পের মতো বড় জায়গা থাকা সত্ত্বেও স্থানীয় শ্রমিকরা কাজ পাচ্ছেন না। এই পরিবারের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। পরিযায়ী শ্রমিকের মৃত্যুর এই ঘটনায় ফের একবার উঠে এলো মুর্শিদাবাদে কর্মসংস্থানের অভাবের করুণ বাস্তব চিত্র। জীবিকার তাগিদে ভিন রাজ্যে গিয়ে প্রাণ হারাচ্ছেন একের পর এক শ্রমিক, আর পেছনে পড়ে থাকছে অসহায় পরিবার, অনাথ শিশু ও কান্না ভেজা ভবিষ্যৎ। কাজে গিয়েছিল ম্যাঙ্গালোরে, আরডিআর কান্নুরে। হ্যাঁ, ওইখান থেকে ভাড়া বানছিল প্লাস্টারের জন্য। হ্যাঁ, তো হাত স্লিপ করে হোক চাই যাই করে হোক পড়ে এখন মারা গেছে। হ্যাঁ, ওটাই এখন। হ্যাঁ, কাজ চলছিল 4 তলার। হ্যাঁ, কিন্তু পড়েছে 2 তলা থেকে। মাথায় আঘাত লেগেছে। কাজে গিয়েছিল প্রায় 45 দিন কাছাকাছি হবে। কতজন লেবার থাকে? সবই কি এলাকারই? হ্যাঁ, সব আশেপাশে এলাকারই, সব আমাদের। হ্যাঁ, সব জঙ্গিপুরেরই, আমাদের ওই পাড়েরই সব। হ্যাঁ, সব ওখানেই কাজ করে। আমি করতাম ওইখানে, কিন্তু আমি যাই না 6 মাস থেকে। এখন আমার নাম সাবির শেখ, আমারই ছোট ভাই। এটা লওদা গ্রাম। বাড়িতে কে কে আছে? এর বাড়িতে ওর স্ত্রী, 2টো ছেলে আছে। আর রোজগার করার মতন আমার এই ভাইটাই ছিল, তাছাড়া এখন আর কেউ নেই। এটাই সরকারের কাছে আবেদন করছি, যেন সরকার একটু সাহায্য করে বা এদেরকে দেখার জন্য একটু করে। আপনার নাম? আমার নাম সাবির শেখ, ভাইয়ের নাম ওয়াহিদুল শেখ। এই পরিবারে কি দেখছেন? আপনারা তো দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত 5-6 বছর বয়স হবে। এটাই বড়। আর একটা ছোট আছে, 2টো বাচ্চা, বিধবা, সদ্য বিধবা স্ত্রী। ওনার শ্বশুর মশাই বললেন, আমার ওয়াহিদুর দাদাই বললেন, গ্রামবাসী সানাউল সাহেব বললেন যে তাদের একটাই অনুরোধ এখানকার মাননীয় এমপি খলিলুর সাহেব এবং মাননীয় বিধায়ক জাকির হোসেন সাহেবের কাছে, তারা যেন তার এই যে অ্যাসবেস্টসের বাড়ি, অত্যন্ত গরিব দরিদ্র পরিবারের বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে তারা যেন কিছু আর্থিক ব্যবস্থা করে, সহযোগিতা করে। এবং সরকারের তরফ থেকে, যেহেতু তারা বিধায়ক এমপি আছেন, স্বাভাবিক তাদের কাছে তারা আবেদন করবেন সরকারি সহযোগিতা যাতে তারা পায় পরিযায়ী শ্রমিক হিসাবে। কারণ আজকে পেটের দায়ে সংসারকে দেখে প্রায় 2000 কিলোমিটার দূরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গেছিল, কোনো বেড়াতে যায়নি। অর্থাৎ কর্মসংস্থানের উদ্দেশ্য গেছিল, কিন্তু আজকে তার দেহ ফিরে এলো, সে জীবিত অবস্থায় এলো না। স্বাভাবিক আমাদেরও সেই দাবি থাকবে, আমরা তো বিরোধী দল করি,
আমরা তো সরকারকে কেবলমাত্র দাবি করতে পারি, বলতে পারি, চাপ সৃষ্টি করতে পারি, তাছাড়া তো আমাদের কিছু করার নাই। তবে ব্যক্তিগতভাবে কংগ্রেস পার্টির তরফ থেকে আমরা যা যা করা করব। কিন্তু এই বিষয়ে বারবারই মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি যে মুর্শিদাবাদের কিসের জন্য আজকে কাজ করতে যাবে আর তারপরে ফিরে আসবে নিথর দেহ হিসাবে। কিসের জন্য মুর্শিদাবাদে আমের মতো ফলন হয়, লিচুর মতো ফলন হয়, পাটের মতো একটা কৃষক হয়, ধানের মতো শিল্প হয়। এই সমস্ত এলাকাতে কেন ইন্ডাস্ট্রি তৈরি হবে না, যাতে বলে ঘরের ছেলে ঘরের মধ্যেই কাজ পায়, কর্মসংস্থানের উদ্দেশ্যে পরিযায়ী শ্রমিক তারা যেতে না হয়। এটা কিন্তু মুখ্যমন্ত্রীর দেখা দরকার। মুর্শিদাবাদ সবসময় বঞ্চিত রাখা হচ্ছে, কিসের জন্য মুর্শিদাবাদ বঞ্চিত করা হবে, এটা আমরা দাবি তুলেছি। এর আগে আমরা দেখলাম সোহেল রানা কিভাবে মৃত্যু হলো, তার এই এক মাসের মধ্যে সোহেল রানা থেকে শুরু করে বেলডাঙ্গা, এই রঘুনাথগঞ্জের মির্জাপুর থেকে শুরু করে একদম ফরাক্কার বিভিন্ন জায়গাতে পরিযায়ী শ্রমিক কিন্তু মৃত্যু ঘটেই চলেছে, মৃত্যু মিছিল চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি অনেক কাজ করছেন, আপনি নিজেকে মানবিক বলে দাবি করেন, কিন্তু মুর্শিদাবাদের ছেলেরা যাতে বাইরে আর কাজ করতে না যেতে হয়, সেটা মুর্শিদাবাদ শিল্প তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করলে আমরা অন্তত এই সমস্ত অহিদুরদের মতো অসহায় অবস্থা আরো একজন হবে না। অতএব আমরা এটাও অনুরোধ করব, পাশাপাশি আবারও বলছি, বাচ্চাগুলোর দিকে তাকিয়ে অহিদুরের পরিবারকে যাতে একটু আর্থিক সচ্ছলতা দেওয়া যায়, সেটা গ্রামবাসীর সঙ্গে সঙ্গে আমরাও দাবি করছি মাননীয় এমপি সাহেব খলিলুর সাহেব এবং মাননীয় এখানকার বিধায়ক সাহেব, এবং আমরা জাতীয় দল হিসেবে, জাতীয় কংগ্রেস পার্টি হিসেবে নিশ্চয়ই আমরা যা যা করার দরকার করবো। প্রথম থেকে আছি, এখনো থাকবো, আগামী দিনও থাকবো।